তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো বন্ধুরা, প্রথম আপডেটটা তোমাদেরকে মোহনবাগান টিমে দুটো প্লেয়ার হামিল আর আনোয়ার আলীর চোট নিয়ে বলতে চলেছি। তো বন্ধুরা, গত ম্যাচে অর্থাৎ ডার্বি ম্যাচে হামিল অজয় ছেত্রীর এক বাজে ট্যাকেলে চোটে পড়ে। ট্যাকেলটা দেখেই মনে হচ্ছিল যে হামিলের বড়সড় চোটই লেগেছে। তো বন্ধুরা, অনেক ইউটিউবাররাই বলছিল নাকি হামিল ছিটকে যেতে পারে তার চোটের কারণে, আর তার পরিবর্তে হয়তো মোহনবাগান দল অন্য কোনো ডিফেন্ডারকে তাদের টিমে আনতে পারে। তো সেই সব কথা কাটিয়ে এখন যা শোনা যাচ্ছে যে হামিল তার চোট কাটিয়ে পরবর্তী ম্যাচেই মাঠে নামবে। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি যে হামিলের চোটটা অতটা গুরুতর নয়। বন্ধুরা, তোমাদের জানাই যে হায়দ্রাবাদ ম্যাচে তিনি হয়তো উপস্থিত থাকবেন না, তিনি হয়তো তার পরের ম্যাচে উপস্থিত থাকবেন, অর্থাৎ গোয়ার সাথে ম্যাচটা থেকে তিনি আবারও টিমে ফিরতে চলেছেন। হামিলের টিমে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আগের দিনকেই লক্ষ্য করতে পেরেছি, কারণ হামিল যখন উঠে গেল তারপর থেকেই ইস্টবেঙ্গল ঝুড়ি ঝুড়ি অ্যাটাক করতে শুরু করেছিল, মোমেন্টামটাও ভেঙে গেছিল খেলার। তো বন্ধুরা, এটা একটা খুশির খবর যে হামিলের চোটটা অতটাও গুরুতর নয়। এবারে কথা বলি আনোয়ার আলীকে নিয়ে। তো বন্ধুরা, যা শোনা যাচ্ছে আনোয়ার আলীর চোটটাও সেরকম গুরুতর নয়। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে আনোয়ার আলী চোটের কারণে অনেক দিনই টিম থেকে বাইরে ছিল, আর তাকে ডার্বি ম্যাচেই নামানো হয়। তো সেই ম্যাচের প্রথম দিকেই তার আবারও হ্যামস্ট্রিংয়ের প্রবলেম হয়, তার ফলে তিনি উঠে যান। তো সেটা দেখে ভাবা হচ্ছিল যে তার হয়তো চোটটা আবারও ফিরে এসছে, যেহেতু তিনি চোটের কারণেই বাইরে ছিলেন, সেই চোটটা হয়তো আবারও ফিরে এসছে, তাই হয়তো তিনি আবারও ছিটকে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে তার চোটটা অতটা গুরুতর নয়। তিনিও হায়দ্রাবাদের ম্যাচটায় উপস্থিত থাকবেন না, বাট গোয়া ম্যাচ থেকে তিনি উপস্থিত থাকবেন। হায়দ্রাবাদের ম্যাচটা অতটাও হাড্ডাহাড্ডি হবে না, তার মূল কারণ হচ্ছে হায়দ্রাবাদে অনেক প্লেয়ার নেই। তো মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ তো থাকবেই, আর যদি মোহনবাগানের হামিল আর আনোয়ার আলী দুটো প্লেয়ার উপস্থিত নাও থাকে তাহলেও তেমন কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। তো বন্ধুরা, যা শোনা যাচ্ছে জেসন কামিন্সকে নিয়ে নাকি এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো বন্ধুরা, সামার ট্রান্সফার উইন্ডো থেকে জেসন কামিন্সকে অনেক টাকা দিয়ে টিমে আনা হয়েছিল, আর তিনি যেই লেভেলের প্লেয়ার তার কাছ থেকে অনেক ভালো পারফরমেন্স সবাই আশা করছিল, আর যে আশাটা করে মোহনবাগান টিম তাকে এনেছিল তিনি সেই আশাটাই পুরো জল ঢেলে দেন। তিনি ভালো পারফরমেন্স করতে পারছেন না, একদম গোলও করতে পারছেন না, খেটেও খেলছেন না, কি করছে কে জানে। হ্যাঁ, তোমাদের বলি তিনি 11টা গোল আর 3টে অ্যাসিস্ট করেছেন, বাট তার পায়ে বল এলে তিনি যদি বক্সে থাকেন তবেই তিনি গোল করেন, মানে কোনো বল নিয়ে বক্সে অ্যাটাক করা এইসব তিনি করেনই না, তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন একটা জায়গায়। তো বন্ধুরা, যা শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট হাউসের সাথে কথা বলে হায়দ্রাবাদ এফসির ম্যাচটা দেখবে। হায়দ্রাবাদ এফসির ম্যাচটাতে যদি জেসন কামিন্স ভালো খেলতে পারে, ভালো গোল করতে পারে, তাহলে হয়তো তাকে টিমে রাখা হবে, আর তিনি যদি পারফরমেন্স ভালো না করতে পারে তাকে হয়তো টিম থেকে বের করে দেওয়া হবে। আর যা শোনা যাচ্ছে জনি কাউকে রেজিস্টার করানোর জন্য যেই বিদেশি প্লেয়ারটাকে খোঁজা হচ্ছিল সেই প্লেয়ারটি হয়তো জেসন কামিন্সই হতে পারে। জেসন কামিন্সকে আনরেজিস্টার করিয়ে জনি কাউকে রেজিস্টার করানো হতে পারে। আর যদি তিনি হায়দ্রাবাদ এফসির ম্যাচটাতে খারাপ পারফরমেন্স করে থাকে তবে এইগুলো হবে। যদি ভালো পারফরমেন্স করেন তাহলে কোনো কিছু হবে না, তিনি খেলবেন মোহনবাগানেই। তো বন্ধুরা, এবারে দেখার বিষয় হচ্ছে মোহনবাগান জেসন কামিন্সকে নিয়ে কী পদক্ষেপ নেয়। আর এই আপডেটগুলোই পাওয়া গেছে। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।